তো গাইস তোমরা ভাবছো কি আমরা কোথায় বেরোইছি, এখন আমি বেরোনে আগে তোমাদের বলে দিচ্ছি। তো গাইস আমি ভীষণ দিন পরে নাকি আজকে আমি ব্লগ স্টার্ট করছি। ভীষণ কিছু শেষ হওয়ার পরে নাকি ভাবছিলাম কি যে ভিডিও করবো না বলে, তারপরে ভীষণ ভাবার পরে নাকি না যাবে হোক, তারপরে দেখা যাবে। আর মাথা भी খারাপ হচ্ছিলো ঘরে একা একা নাকি। তারপর হচ্ছে কি যাবে আর এরকম भी ব্লগ দেখলে ব্লগ ফেলে নেবে। খালি আমি চেক করতে লাগি কত লোক দেখছে কি না দেখছে, কমই দেখে। বাট ওইখানে আমি তো স্ট্রেস, এইখানে যে একা একা ঘরে বসে যতটুকু স্ট্রেস আছে নাকি এতটুকু ভিডিও ফেলানোর পেছনে অত স্ট্রেসে থাকি না। তো এখন আমরা বেরোচ্ছি, তো আমি রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরেছি। আমার হাজব্যান্ড হলো নর্মাল ফর্মাল, যেটা কি হোটেলে যেরকম পরে। আর আমার ডুগু আজকে ড্রেসিং এটা আছে। তো এই ড্রেসিংয়ের জন্য আগে কি হয়েছে কি না হয়েছে তোমাদের আমি আগে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তা চলো যাই, এখন কোথায় যাচ্ছে আমার ভিডিওটা দেখলে তোমরা নিজেই বুঝতে পারবে। তো গাইজ তোমরা ভাবছো কি এটা আমাদের কী চলছে। তা গাইজ অ্যাকচুয়ালি বলতে গেলে নাকি আমার হাজব্যান্ডের এখানে ইভেন্ট চলছিল, যেটাকে এক্সিকিউটিভ ম্যানেজারদের সবাই থেকে আজকে প্রেস দেওয়ার আছে। তো পুরো ফ্যামিলি নাকি এক্সিকিউটিভই আছে, এক্সিকিউটিভ উপরে যারা ম্যানেজারগুলো থাকে নাকি সবাই আজকে হলো ফ্যামিলি পার্টি ছিল। তাই আজকে আমরা গিয়েছিলাম। তা দেখে এখানে আমাদের এখন গেম চলছে। তা বলতে গেলে নাকি গেমের ভিতরে নাকি ভীষণ মানে আমরা তো জিতে নেই, ওই সাইডে যে অরেঞ্জ কালারটা যারা আছে নাকি ওয়াসু স্যার ওরাই জিতছিল। তো এখানে নাকি আমাদের চলছে একজনের স্পুনে নাকি আরেকজনের স্পুনে যে লেমন স্পুন যেটা গেম বলে নাকি ওইটা, বাট লেমন স্পুন মুখে দিয়ে নাকি যে যাওয়া লাগে সেরকম না, মানে একজনের সাথে একজনের। এখন আমার হাজব্যান্ড লেমন যখন নেবে নাকি ওই লেমনটা আমার স্পুনে দেওয়া লাগবে, তারপর আমি আমার হাজব্যান্ডে দেওয়া লাগবে, ওরকম ওয়াক করে নাকি এইটা গেমটা কমপ্লিট করা লাগবে। তো এখানে ভীষণ এনজয় করছিলাম, আমরা সবাই গিয়েছিলাম। আমি আর আমার ডুগু আর ডুগুর বাবা তিনজন মিশে গিয়েছিলাম। তো এখানে আমাদের তিনটে ম্যানেজার ছিল, যেটাকে একটা ওয়াসু স্যার তো আমি জানি না যেটা কি, ওনার বি ম্যানেজারই। আর আমার হাজব্যান্ড আছে F&B ম্যানেজার, এনা আছে হলো কোথায় কি আছে সব পজিশন আলাদা আলাদা। তো এখানে ওনার এই ছেলেটা নাকি HR ডিপার্টমেন্টে আছে। তো এ বোঝাচ্ছে যে কীরকম কী করতে হয় কি না করতে হয় বলে। তো আমরা বুঝছিলাম না বুঝছিলাম কেন, আমরা তো সবসময় নাকি লেমন স্পুন মতলব নাকি এরকম স্পুন দিয়ে উপরে লেমন দিই তারপরে আমরা ওয়াক করতে পারি। এটা না, এটা হলো শিফটিং চলতে লাগে, এটা পাস কর মানে তুমি না আর আমি না, এরকম করে হাজব্যান্ড ওয়াইফে। তারপরে এরকম করে বলছিল, তারপরে এরকম আমাদের চলছিল। তো এই যে পিছনে যে মাইকে বলছে নাকি ওনার HR যা আমি বলো নাকি এত স্ট্রেস আউটে থাকা, এত স্ট্রেসে ছিলাম নাকি। তো স্ট্রেস আউট করার জন্য এতদিন পর আমি ব্লগ করছি, তো আমার ব্লগটা ঠিক মতন হচ্ছে না। তা ভীষণ এনজয় করছি, ভীষণ মানে ডিনার বি পুরো ওইখানে। তো যে আমাদের ভিডিও করছে নাকি সে হলো প্রশান্ত, ওনার তো পুরা কি জন্য কমেডি লোক। আর এখানে দেখা আমাদের পুরো প্রসেস চলছে, কীরকম কী করবে কি না করবে। এক সময় হলো কি যেন হচ্ছিলো, মিউজিক হচ্ছিলো, আমরা স্টার্ট করে দিচ্ছি, আবার মিউজিক বন্ধ হয়েছিল। তারপর HR বলছে কি না এখন স্টার্ট হয় না, এখন স্টার্ট হবে। তা দেখো এখানে ট্রায়াল চলছিল, এটা আছে লেমন করা যেরকম করে, বাট এরকম না, বলকে এরকম তো হবে না, এরকম না, আমি তোমাদের আবার দেখাই দিচ্ছি এরকম করে লেমন স্পুনতে। এটা আমার হাসাহাসি চলছিল সব কিছু। আর এখানে বলতে গেলে যখন আমি নাকি 15 দিন হোটেলে আমাদের যখন মানে নতুন যে বিশাখাপট্টনম গিয়েছিলাম, তখন আমাদের 15 দিনের জন্য নাকি হোটেলে আমাদের এরকম করে রাখার জন্য পুরো ফ্যাসিলিটি দিয়েছিল। তখন আমার সবাই চেনা, মানে ফ্যামিলিদের সাথে তো চেনা ছিল না। দেখো আমি তো হাঁটে চলে যাচ্ছি, আমি তো হাঁটে চলে যাচ্ছি, আমার তো কিছু বলিনি। তাই আমি ভাবছি কি ওরকম না বলছিল। এখানে ভীষণ কমেডি হয়ে গেছে, আমি কিন্তু ইনসাল্ট হয়ে গেছি। দেখো এরা যা খেলছিল নাকি ওরকম খেলা লাগবে, তো এরাই জিতছিল লাস্টে। এই যে তাই ওই ছেলেটা বলছিল নাকি এরকম করা লাগবে বলে, আমি তো ইনসাল্ট হয়ে গেছিলাম। আমি তো ওরকমই মুখে দিই নাকি আমি হেঁটে চলে যাচ্ছি, এরকম কমেডি হয়ে যাচ্ছিলো। তা যাই হোক জিতেও বা না জিতেও ভীষণ একটা মানে বলতে গেলে নাকি এত বি কাজ করো নাকি এরকম জিনিসের ছোটো মোটো পার্টি করলে নাকি পুরো মন শান্তি আর ফ্রেশ হয়ে যায়। তো দেখো এখানে আমাদের স্টার্ট হচ্ছে। One, take your positions. 2, 3. See the strategic planning of Mr. and Mrs. Vasu. Come on, sir. Dinesh sir. वो हो गया पास, जल्दी. Wonderful, Vasu. Wonderful. That's how it is. Wow.
साइड करके Cheating, Mrs. Dinesh, it is cheating. She's taking from her hand and putting it in his phone. वो धक्का मैम इट वाज एक्सीडेंट मैम आपने मैडम सिखा दिया मैडम The winner is Month Awards, and apart from April 2023 to March 2024. Now we first go on to Manager of the Month Awards. The first award is তো এখানে নাকি প্রাইজ দেওয়ার জন্য মানে সার্টিফিকেট দেওয়ার জন্য যে কে কে এরকম কী করছে কাম করছে বলে সেই হিসাবে। তো এটা 3 মাসে বছর 3 মাসে তো পার্টি চলতে লাগে, সবাই অ্যাপ্রিসিয়েট করার জন্য এরকম সার্টিফিকেট দেওয়া যায়। তারপরে নাকি না হলো RM GM জেনারেল ম্যানেজার। তারপর আমার হাজব্যান্ডের ডাকা হলো এখানে এসে কিছু স্পিচ দেওয়ার জন্য, কেন ওনার তো পুরো খাবার দাওয়াতে পুরো ব্যস্ত ছিল। তাই কেন কি আমরা আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে আছে, সেজন্য ওনার কিছু স্পিচ দেওয়ার জন্য তা ডাকা হলো। Hello. So it's been 20 days since I know Nokaraju, but there is not even a single day that I felt that he has. a big round of applause, please. With Green Park, after getting identified by his guru, mentor, Mr. Rangaswamy. సింపిరి చుట్టుదాన్ని శివలిర కన సుట్టదాన్ని చేతులకి పెట్టేదాన్ని ఉంగరాల మెట్టదాన్ని నేనటండి దండాడదాన్ని కాదు బాబో పలసరు పైకు మీద రారు బాబా తెలుగు పరిస్థితి నీ కూడా తెలుగు আমাদের এখন কমপ্লিট আমার করো আমি দেখাচ্ছি ভিডিও। আজকে আমাদের ইভেন্ট হচ্ছিল আমার হাজবেন্ডের যে প্রাইজের জন্য। তো প্রাইজের না কি হইলো ইভেন্ট মানে এক্সিকিউটিভ পার্টি জন্য 3 মাসে হয় 3 মাসে পার্টি হয়। তো দেখো আমাদের এটা গেমসই মিলিয়ে আমাদের রিসেপশন মিলছে। দেখো এই রিসেপশনের জন্য আজকাল আমরা একটা প্রাইজ মিলছে যে আমার হাজবেন্ড হোটেল দেখো পুরা আমাকে আমাদের ড্রেসিং এ কম্পিটিশন এটা আমরা পেয়েছি, আর ডুগু এটা পেয়েছে, ক্রেন্স পেয়েছে, আর কি এটা এবিসিডি উজি নিচে এই যে শোনো এই যে বুকস। আরে বাহ কি এটা ওয়াও ক্যামেলের ক্লে। হ্যাঁ আরে এটা আমার দিয়েছে মিস্টার এন্ড মিসেস দীনেশ মন্ডল পেয়েছে এটা। গাইস এতদিনের পরে 1 মাস 1.5 মাস হবে, 1.5 মাসের পরে আজকে আমি ভীষণ স্ট্রেসে ছিলাম। স্ট্রেস মানে ওরকম এখান থেকে এখানে শিফটিংটা, এই যে আমার ঘর যে ঘরটা আমি নিয়েছি অনেক লোকরা দেখেনি, আমি পোস্টও করিনি, দেখলে বুঝে যাবে আচ্ছা আমরা এই ঘরটা নিয়েছি বলে। এর পুরো হোম ট্যুর করাবো আমি ওভাবে আস্তে আস্তে করে, কারণ ভীষণ স্ট্রেসে ছিলাম। আর ওরা পার্সোনাল প্রবলেমও বলতে পারো, ইয়া ফ্যামিলি প্রবলেম ইস্যুস অনেক কিছু ছিল, তার জন্য একটু ভীষণ হয়েছে। তারপরে ভেবেছি যা হবে তারপর দেখা যাবে। ভীষণ বোর হয়ে গেছি, এখন আমি ভিডিও পোস্ট করি। তা ভীষণ স্ট্রেস আউট করার পরে আজকে ফাইনালি একটু এনজয় করলাম আমার হাজব্যান্ডের হোটেলে। ভীষণ আমার ভিডিওটা দেখেছো, তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলে যাও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।